আজ এমিলি ডিকিনসনের একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটি হচ্ছে আই টেস্ট আ লিকিউর নেভার ব্রিড। এই কবিতাটি প্রথম প্রকাশ করা হয় 1861 সালে স্প্রিংফিল্ড ডেইলি রিপাবলিকান নামক পত্রিকায়। এই কবিতায় কবি মূলত প্রকৃতির অপার সৌন্দর্যকে তুলে ধরেছেন। তিনি প্রকৃতির প্রেমে এতটাই বিমুগ্ধ হয়ে গেছিলেন যে তিনি চোখ ফেরাতে পারতেন না। তো কবিতার শুরুতেই আমরা যেটি দেখব, তার আগে একটি কথা বলি, কবিতাতে অনেক মেটাফোর এবং প্যারাডক্স ব্যবহার করা হয়েছে। তো প্রথম স্টাঞ্জাতে যেটা দেখানো হয় সেটা হচ্ছে তিনি এমন একটি রহস্যময় লিকার বা ড্রিঙ্ক পান করছেন যা এর আগে কখনো তৈরি করা হয়নি। তিনি আর এই যে ড্রিঙ্কটা, এটি কোনো দামি মুক্তাখচিত কোনো মগেও কখনো পরিবেশন করা হয়নি। এই ড্রিঙ্ক এতটাই অনন্য যে রাইন উপত্যকায় তৈরি ওয়াইনের চেয়েও উন্নত সুস্বাদু। রাইন উপত্যকায় মূলত সব থেকে উন্নত এবং সুস্বাদু যে ওয়াইনটা সেটা তৈরি করা হতো, কিন্তু সেটিকেও হার মানিয়ে দেয়। পৃথিবীর যে কোনো বিখ্যাত ড্রিঙ্কই এই কবি যেই ড্রিঙ্কটা পান করছেন তা সেই ড্রিঙ্কের কাছে অবশ্যই হার মেনে যাবে। এর পরের স্ট্যান্জাতে কবি সেই রহস্যময় ড্রিঙ্কের কথা পুরোপুরি খুলে বলেন যে আসলে কি সেই রহস্যময় ড্রিঙ্ক। তার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ড্রিঙ্ক হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। প্রকৃতির মুক্ত বাতাস তাকে মাতাল করে দিচ্ছে। তিনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যেন মাতাল হয়ে যাচ্ছেন। নেশাকারীরা যেমন সরাইখানা দেখে আবেগে আপ্লুত হয়ে যায়, ঠিক তেমনই তিনি গ্রীষ্মের দিনের আকাশ দেখে আবেগঘন হয়ে গেছিলেন। তো পরের স্ট্যাঞ্জা মানে 3 নম্বর স্ট্যাঞ্জাতে দেখানো হয় যে তিনি তার এই সৌন্দর্য পান করা থেকে কোনোভাবে বিরত থাকতে পারছেন না। এমনকি যদি মৌমাছি এবং প্রজাপতিরা যখন তাদের অতিরিক্ত নেকটার মানে ফুলের মধু যখন পান করা হয়ে যায় তারপর তারা বন্ধ করে দেয়, কিন্তু তারপরেও কবি এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা থেকে মানে বিরত রাখতে পারছেন না নিজেকে। অর্থাৎ মৌমাছি এবং প্রজাপতি একটা নির্দিষ্ট পরিমাণ মধু পান করার পর তা পান করা বন্ধ করে দেয়, কিন্তু কবির তৃষ্ণা যেন কোনো কিছুতেই মিটছে না, তিনি পান করা বন্ধ করতে পারছেন না। চতুর্থ স্ট্যাঞ্জাতে আমরা দেখতে পাই যে কবি তার মনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, যে তিনি বলেন তিনি ততক্ষণ পর্যন্তই এই সৌন্দর্য উপভোগ করে যাবেন যতক্ষণ পর্যন্ত না দেবদূত বা কোনো সন্ন্যাসী ব্যক্তিরা তাকে দেখতে আসবে। তারা এসে দেখবেন যে কবি সূর্যের গায়ে হেলান দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে গেছেন। তো মেইনলি এখানে তিনি প্রাকৃতিক যে সৌন্দর্য সেটি ব্যাখ্যা করেছেন, যে এই সৌন্দর্য আসলে এতটাই অনন্য যে কোনো ড্রিঙ্কের সাথে যদি তুলনা করা হয় সেটিও কম হয়।